ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে নোটিশটা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেই বিষয়টা আপনাদের আমি বিস্তারিত বুঝিয়ে খুব সংক্ষেপে বলছি। অর্ডার ডেট 11/8/2026 রিগার্ডিং মেম্বার্স অব দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এবং এইটা যদি ক্লিক করেন, আপনারা নোটিশটা অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, আপনারা দেখেছেন। এই যে 4জন মেম্বার যে যুক্ত করা হলো, সেইটা দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডেপুটি সেক্রেটারি আজকের দিনে একটা নোটিশ ইস্যু করেছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এইবার এই যে 4জন মেম্বার, এবং প্রত্যেকেই দেখুন হাইলি কোয়ালিফাইড ব্যক্তি এবং শিক্ষাবিদ, এইটা কেন করা হলো সেইটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। এইবার দেখুন, এইখানে দেখতেই পাচ্ছেন এক্সারসাইজ অফ দ্য এই যে সেকশন 3/4 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট, মানে স্কুল সার্ভিস কমিশনের যে আইন রয়েছে 1997 সালে, আপনারা জানেন 97 সালে আইন হয়েছিল, 98-তে গঠন হয়, 99-তে প্রথম স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়, 99 থেকে 12 অবধি রেগুলার বেসিস স্কুল সার্ভিসের পরীক্ষা হয়ে রয়েছে। তারপরে পালাবদলের পর তৃণমূল আসার পর একবারই নোটিশ হয়েছে, সেটা আজ অবধি কমপ্লিট করতে পারেনি। তো সেই মানে দায়ভার আমরা এখনও বহন করছি। তো সেই যে বাম আমলে যে একটা হয়েছিল, সেই এক্সারসাইজ করে কিন্তু এই 4জনকে নিয়োগ করা হচ্ছে। এবং প্রত্যেকেই দেখুন, প্রথমে 3জন হচ্ছেন মানে রামকৃষ্ণ মিশনের সঙ্গে অ্যাসোসিয়েট, এবং পরের জন কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো সেক্ষেত্রে 4জনই হাইলি কোয়ালিফাইড। স্বামী আত্মপ্রিয়নন্দ দেখতেই পাচ্ছেন, প্রো চ্যান্সেলর এবং সেক্রেটারি, মানে তিনি ওইখানকার মানে উপাচার্য অফ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ এই যে গবেষণা কেন্দ্র যে রয়েছে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দর গবেষণা কেন্দ্র, তার চ্যান্সেলর এবং সেক্রেটারি, বুঝতেই পারছেন খুবই হাইলি কোয়ালিফাইড ব্যক্তি। স্বামী শাস্ত্রজ্ঞানন্দ সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন, এটা হচ্ছে নরেন্দ্রপুরের কথা আপনারা প্রত্যেকেই জানেন। প্রত্যেক বছর ছেলে মেয়ে ওইখান থেকে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করে। এবং এই যে এটাও পরের জন হচ্ছে বেলুর মঠের। এবং পরের জন দেখুন, এই যে এই রামা তারকাদ ভেঙ্কটেশ্বর, মানে দক্ষিণ ভারতের, টাইটেল দেখেই বোঝা যাচ্ছে ভেঙ্কটেশ্বর দক্ষিণ ভারতের। উনিও একজন প্রফেসর স্ট্যাটিক ম্যানেজমেন্টের এবং গ্রুপ অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। তো এই যে 4জনকে যে অ্যাপয়েন্ট করা হলো হাইলি কোয়ালিফাইড, এটা কেন করা হলো? প্রশ্নটা হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার। চেয়ারম্যান তো অলরেডি আমরা একজন আইএস অফিসারকে পেয়েছি, তাই না? তো সেইখানে তাহলে জানতে হলে আমাকে কোথায় যেতে হবে? যে এই সেকশন 3/4, এই যে সেকশনটা ভালো করে মনে রাখুন, 3/4 ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশনের যে আইন রয়েছে, সেইটাতে আমরা যদি আইনটাতে চলে যাই, অলরেডি আইনটা কিন্তু আমি, আপনারা যদি কেউ জানতে চান যে বিষয়গুলো নিয়ে, যে এইখানে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আইনটা, এই যে এই একটা লাস্ট যে, এবং সেক্ষেত্রে আমি আইনটায় যাচ্ছি। এই যে আইনটা বুঝতেই পারছেন, ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট হচ্ছে 97-এর, এটা স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট, এবং সেটার 3/4 বলেছিল, তাই না? এই যে 3, এই যে দেখতে পাচ্ছেন 3/4, 3-এর মানে 4-এ যাব, 4 মানে এই যে 3-এর 4, এই পাওয়ারটা এক্সারসাইজ করা হচ্ছে। তো এইখানে কিন্তু এই যে স্কুল সার্ভিস কমিশনের যে মানে বডিটা কি হবে, গঠনতন্ত্রটা এইখানে একটু বলা আছে। 3-এ দেখুন, এই যে বলা আছে যে এই যে রিজনাল যে ইয়েগুলো রয়েছে, আমাদের অফিসগুলো রয়েছে, সেগুলোর মানে পাওয়ার কীভাবে এক্সারসাইজ হবে, কতটুকু পাওয়ার দেওয়া যাবে, এই যে পাওয়ারটা কেড়ে নেওয়া হলো, এইখানে কিন্তু এই 3 নম্বরে সেটা লেখা। এবার 4 নম্বরে দেখুন, দ্য কমিশন শ্যাল কনসিস্ট অফ 5 মেম্বার্স অফ হোম অন শ্যাল বি দ্য চেয়ারম্যান। এইবার এইখানে যেহেতু বলছে যে কমিশন কিন্তু একজন ব্যক্তি দ্বারা গঠিত হবে না, কমিশন কয়জন ব্যক্তি নিয়ে গঠিত হবে? 5জন ব্যক্তি নিয়ে গঠিত হবে, যার মধ্যে একজন চেয়ারম্যান হবেন। তার মানে কমিশন কিন্তু মানে শুধু চেয়ারম্যান নয়, চেয়ারম্যান লিড করবেন, বাকি কিন্তু ওই এই আইনে বলা রয়েছে টোটাল 5জন বিশেষজ্ঞ ব্যক্তি দ্বারা হচ্ছে এই এসএসসি বডিটা গঠন হবে। মানে টপ লেভেলে যারা কর্মচারীর কথা এখানে বলা হচ্ছে না, ম্যানেজমেন্টের যারা, তারা হচ্ছে টপ 5 লোক থাকবে, যার মধ্যে একজন চেয়ারম্যান হবেন। এবং বি নাম্বারে বলা রয়েছে, অফ দ্য 5 মেম্বার্স অফ অ্যাপোসাইট অন শ্যাল বি এ পারসন হু নট বিং অ্যান এডুকেশনিস্ট, অর্থাৎ এর মধ্যেই
মানে 5 জনের মধ্যে একজন মাত্র এডুকেশনিস্ট নয় এমন ব্যক্তিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে, অর্থাৎ যিনি আইএএস অফিসার তিনি তো এডুকেশনিস্ট নয়, সেই জন্য তাহলে একজনের প্রভিশন রাখা হয়েছে, বাকি সবাই কিন্তু এডুকেশনিস্ট হতে হবে বা সেই শিক্ষাক্ষেত্রে যাদের কোনো অবদান রয়েছে, যেরকম এখানে দেখুন লেখা রয়েছে অন্তত 10 বছরের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা। আপনারা জানেন প্রফেসর হতে গেলে অন্তত 10 বছর মানে বিশ্ববিদ্যালয়ে পড়াতে হয়, তারপরে গিয়ে প্রফেসরশিপে প্রথমে অ্যাসিস্ট্যান্ট, তারপরে অ্যাসোসিয়েট, তারপরে প্রফেসর হয়, অথবা 15 বছর একজন হেডমাস্টার বা হেডমিস্ট্রেস থাকলে তবে এই রকম একটা বডির তিনি সদস্য হতে পারবেন। তাহলে একদম পরিষ্কার বোঝা গেল যে এই যে মানে এই ইয়েটা মানে এই 4 জন যে এডুকেশনিস্ট কেন নিয়োগ করা হয়েছে বোঝা গেল। তার মানে কি এইবার এসএসসি স্বয়ংসম্পূর্ণ হলো, আইন অনুযায়ী এই 5 জন মিলে কিন্তু হলো টোটাল হচ্ছে এসএসসির বডিটা, যার চেয়ারম্যান হচ্ছেন একজন মানে মানে যিনি মানে এডুকেশনিস্ট নয় বা শিক্ষাবিদ নয়, একজন আইএএস অফিসারকে নিয়োগ করা হয়েছে। বাকি 4 জন, এই 4 জন কিন্তু হাইলি কোয়ালিফাইড ব্যক্তি। এইবার ব্যাপার হচ্ছে যে আপনি যদি চান যে এই এসএসসির যে পুরো ফাংশনটা কি হবে না হবে সেইটা একটু অপেক্ষা করতে হবে, আলটপকা মন্তব্য করে লাভ নেই। হ্যাঁ, পোস্টপন হয়েছে, এইবার সেক্ষেত্রে যদি সেই সমস্ত আইনি জট ছাড়িয়ে যদি 2 দিন পরেও নিয়োগ হয় আমি বলবো খুব ভালো, কারণ এই দাবিটাই আমি বারবার করছিলাম, কারণ একবার নিয়োগ হয়ে যাওয়ার পর আবার যদি হাত থেকে সব কিছু মানে মানে চলে যায় তাহলে তার থেকে বড় যন্ত্রণার কিছু হয় না। তো সেক্ষেত্রে আইনি জট যা আছে সব কিছু মিটিয়ে অতি দ্রুত, কারণ এই বডিটা যেহেতু স্বয়ংসম্পূর্ণ হলো, হাইলি কোয়ালিফাইড ব্যক্তিরা সেখানে রয়েছেন, নিশ্চয়ই তারা সব দিক খতিয়ে দেখে, এবং আজকে নিশ্চয়ই শুনেছেন যে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল, তো সেই রকম মানে কোনো বিস্তারিত কিছু জানা যায়নি, এইটুকুই যে আইন মোতাবেক যা হবে সেই অনুযায়ী কিন্তু কাজ করা হবে। তার মানে কি আইন মোতাবেক বলতে এইখানে কোর্টের অর্ডার বা বিশেষ করে সুপ্রিম কোর্ট থেকে যদি ক্লারিফিকেশন আনা যায় তাহলে সব থেকে ভালো হয়, তাহলে এর তো উচ্চ আপিল আর আদালত নেই, তো সেক্ষেত্রে এই যে মানে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ করে না গিয়ে একবারে ডাইরেক্ট সুপ্রিম কোর্টের যে বেঞ্চে বিচার হয়েছে সেই বেঞ্চে যাক, সরকার ক্লিয়ারিফিকেশন নিক প্রত্যেকটা বিষয়ের, যে ওবিসি থেকে শুরু করে থেকে শুরু করে সমস্ত বিষয়ের ক্লারিফিকেশন নিয়ে, এবং এক্সটেনশন তো হবেই, এর আগেও বলেছে, আইনজীবীও বলেছে, তো সেক্ষেত্রে এক্সটেনশন তো নিতেই হবে। এই মানে বুঝতেই পারছেন 31 আগস্টের মধ্যে শেষ করা সম্ভব নয়, তবে হ্যাঁ কিছুটা ডিলে হলেও আপনারা নিশ্চয়ই অতটা মনোবল হারাবেন না, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। এবং আমার কাজ হচ্ছে আপডেট দেওয়া, সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করা, সেটা আমি অবশ্যই আমার দিক থেকে আমার দায়িত্ব আমি পালন করব, বাকিটা পলিসি মেকিংয়ের কাজ যাদের রয়েছে তারা সেইভাবে করবে, সেইটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। বাকিটা দেখুন এবার এসএসসি কী করে, যা আপডেট আসবে আমি দিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য।